সকাল 10টায় থেকে আমাদের ওই ইসলামিক ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটা এই অনুমানের উপরে হয়েছে যে আপনার ইদানিং রাস্তার পাশে কালিমা খচিত কিছু পতাকা উড়ানোকে নিয়ে, এটা নিয়েই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে যে দেশে মনে চলে আসছে। আর এটার কারণ হইল যে এই দেশে কিছু জ্ঞানপাপী আছে, কিছু মিডিয়া আছে, তথ্য সন্ত্রাস যারা করে, এরা এটাকে মনে করতেছে এই দুই দেশ তালিবান হয়ে যেতেছে। তো এখানে আমাদের বড় ভাই মাহফুজুল ভাই ছিলেন, মাহফুজুল হক সাহেব। আমি বললাম যে দেখেন, এই জুলাই মাস এটা আমাদের চেতনার মাস। তো এই চেতনা শুধু আপনার একটা ফ্যাসিজমকে করার জন্য না, এটা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য। এই চেতনার পিছনে আমাদের ইমানি চেতনা আছে। এই জুলাই আগস্টে, এই জুলাই বিপ্লবে আমাদের উলামে কেরামের ভূমিকা কোনো অংশে কম না। সেই চেতনার আলোকে যেখানে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হইতেছে, সেই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় সারা পৃথিবী এখন মানে আত্মহারা হয়ে গেছে। প্রত্যেকের ঘরে, ছাদের উপরে, ঘরে ঘরে এরকমভাবে আমাদের এই ব্রাজিলের সমর্থক, তারপরে আর্জেন্টিনার সমর্থক, এরপরে এই উন্মাদনা এরকম যে সরকার পর্যন্ত এটাকে এমনভাবে প্রমোট করতেছে যে এতদিন আগে, কিছুদিন আগে যারা আপনার ইসলামের কথা কইছে, এখন এরা শুদ্ধা আপনার সেই ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিন লাগাইয়া এই আপনার ছেলে মেয়ে একসাথে এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতেছে। তো এইখানে যারা আমাদের ইমানি চেতনায় বলিয়ান, তারা কি করবে? তারা তাদের এইটার প্রতি তাদের যে ইমানি চেতনার কারণে যে ঘৃণা, হাদিসে পাকের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা কি এটা পছন্দ করুম? আমরা কি ওই যে পাশ্চাত্যদের এই যে তাদের যে কৃষ্টি কালচার, এটা কি আমরা লালন করব, ধারণ করব? তাহলে আমাদের ইমানি চেতনা গেল কই? তারপরে তাদেরকে বললাম যে এইটা নিয়ে আপনারা কখনো করবেন না, হিতে বিপরীত হয়ে যাব। এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়। তো আজকে আপনার রাবেতাতুল ওয়াইজিন তারা যে একটা সময় উপযোগী যে একটা সমাবেশ করতেছে, সারা দেশে হইতেছে, এখানে আমাদের অধিকাংশই মাদ্রাসা কেন্দ্রিক হইতেছে। তো মাদ্রাসা কেন্দ্রিক এই যে আপনার যে আয়োজন, তাহলে সাধারণ পাবলিকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এটাকে তাদেরকে সচেতন করা, সজাগ করা কীরকম প্রয়োজন?
আজকে আমার এখানে আমার প্রস্তাব হইল, এখানে আমাদের বিভাগের মহাসচিব সাহেব আছেন, যে আমাদের এখন মাদ্রাসাগুলির মধ্যে অধিকাংশ মাদ্রাসা বা এমনি ব্যক্তিগতভাবে প্রাইভেট ইফতা কোর্স চালু করে 1 বছরে মুফতি বানাই দিতেছে। কিন্তু আমার প্রস্তাব হইল যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম ওই সমস্ত মাদ্রাসায় দাওয়া কোর্স চালু করা দরকার। দাওয়া এটা কোর্স, যে মাদ্রাসাগুলি সক্ষম তারা এটা করতে পারবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়া কোর্স চালু করা দরকার, বিভাগ চালু করা দরকার। আজকে এত খরচ করে এত আয়োজন করে আপনার রাবেতুল ওয়াইজ যে তারা একটা অনুষ্ঠান করছে, কিন্তু এটা তো আমাদের ছাত্রদের কি তাদের মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে তাদের কাজ তো এটাই হবে, দাওয়াতের কাজ। কিন্তু আগের যে দাওয়াতের কাজটা যেরকম মসৃণ ছিল, এখন কিন্তু দাওয়াতের কাজটা এত মসৃণ না, এত সহজ না। এখন এটার মধ্যে এই রাস্তাটা অনেক কণ্টকাকীর্ণ হয়ে গেছে। এই জন্য আমাদের যে সমস্ত ছাত্ররা ফারেগিন, তারা যাতে মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে তারা যাতে সঠিক পন্থায় দাওয়াতের কাজটা করতে পারে। এখন আপনার এই দাওয়াতের মেহনতটা, যেটা এমন একটা মকবুল কাজ, যেটা দাওয়াত ও তবলিগের মেহনতটা, এটা আগের তুলনায় এখন অনেকটা বাটা বসছে না? এটা আগের অবস্থা নাই। কিন্তু এখন প্রত্যেকটা মাদ্রাসাকে এই দিনের 3টা লাইনের মেহনতের সমন্বিত মার্কাজ বানাই দেব, 3টা লাইনের মেহনতের কেন্দ্র বানাই দেব। এটা হলো তাল্লুমের কাজ, আরটা হলো দাওয়াতের কাজ, আরটা হলো তাজকিয়াতুন নফসের কাজ। প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই মেহনত করতে হবে। যদি আমরা প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই মেহনতটা করি, প্রত্যেক এই মাদ্রাসার যে আতরাফ আছে, এলাকা আছে, আমরা যদি এলাকা ভিত্তিক, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আপনার বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যেখানে আমাদের কওমি মাদ্রাসা নাই। তো এখন ধরেন ওইটা ঝগড়াঝাটির হওয়ার কারণে কিছুটা সীমিত হয়ে গেছে। এখন কি এই কাজটা আমাদের সামাল দিতে হবে না? এই কাজটা আমাদেরকে করতে হবে না? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই কাজটা করা উচিত। 2 নম্বর, এরকমভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যারা মুবাল্লিগ হইতে পারে, এই জন্য যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম তাদের বিভাগের মাধ্যমে এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়া বিভাগ চালু করা। আরেকটা প্রস্তাব হইল, এই যে আজকে আপনার যার জন্য আমাদের উলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিছে, হাজার হাজার উলামায়ে কেরাম আপনার শহীদ হয়েছে, গুম খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমাদের দাবিটা কি ছিল? হেফাজতে ইসলামের দাবি ছিল ব্লাসফেমি আইন, কোরআন, আল্লাহ রাসূল, কোরআন হাদিস এর অবমাননা জন্য হযরত শেখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে একটা তৌহিদি জনতার ঐক্য হয়েছিল, এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো ব্লাসফেমি আইন, তাই না? আজকে দেখেন এই ব্লাসফেমি আইন না থাকার কারণে হিজবুত তাওহীদ বলেন, অন্যান্য যে সমস্ত এই যে বাতিল যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, যদি একটা এই আইনটা যদি ব্লাসফেমি আইনটা যেটা
আপনার ধর্ম অবমাননার আইন, এই আইনটা যদি থাকতো তাহলে কিন্তু এগুলি এত মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না। তো এই জন্য এখন আমাদের এই রাবেতাতুল ওয়াইজের যারা আছে ওনারা তো মাঠে ময়দানে কাজ করতেছে, করবে, কিন্তু তাদের দায়িত্ব আজকে একটা সমাবেশ করছে, কিন্তু আমাদের এটা যাতে ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এই আপনার এরকম দাওয়া বিভাগ প্রত্যেকটা যেগুলি মাদ্রাসা সম্ভব। আরেকটা বিষয়